স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। ভাগবাটোয়ারা আর আধিপত্য নিয়ে রক্তাক্ত চট্টগ্রামের রাউজান। গত 23 মাসে খুন হয়েছেন 25 জন, যেখানে 18 জনই বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। গোলাগুলি সংঘর্ষে আহত 350-রও বেশি মানুষ। স্থানীয় এমপি বলছেন সন্ত্রাসীদের কোনো দল নেই, আর সমন্বিত অভিযানের কথাই বলছে প্রশাসন। সহকর্মী আকরাম হোসাইনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ফ্যাসিস্ট আমল উৎখাতের পর দেশ জুড়ে বদলের হাওয়া, তবে চট্টগ্রামের রাউজানে যেন উল্টো বাতাস বইছে লাশের মিছিল। গত 23 মাসে খুনের শিকার 25 জন, 18 জনই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। স্থানীয়দের অভিযোগ, এভাবে রক্ত ঝরার পেছনে রয়েছে ভাগবাটোয়ারার গল্প। ভাগবাটোয়ারার জন্য মানে আপনার কমন আমি মানতেছি না, আমার কমন আপনি মানতেছেন না, আমি একাই খাচ্ছি, এটা আমি একা, আমার সহ্য হচ্ছে না, সেজন্য আমি আপনাকে মারতেছি, এইটার ঘটনা। আর জীবন মধ্যে 250 যদি বিয়াগুনের গণ মধ্যে দাগ আছে, এটা কোনো কেয়ার দাগ ছাড়া মানুষ কেয়ার না আমার। স্থানীয় সংসদ সদস্য ক্ষুব্ধ ও উদ্বিগ্ন, বলেন অপরাধীদের কোনো দল নেই, তাদের কারা মদত দিচ্ছে তা খতিয়ে দেখা জরুরি। কিন্তু নির্বাচনের পরে যেগুলো হচ্ছে এগুলা খুবই দুঃখজনক। এগুলা কোনো আমাদের অন্তর্দ্বন্দ্বের কোনো কারণ না। সন্ত্রাসী থাকবে, না হলে আমি থাকবো, দুইজনের একজন। আমি এলাকায় সন্ত্রাস চাই না। কঠোর অবস্থানের কথা বলছে পুলিশও। একেবারেই চিরতরে ভবিষ্যতে যেভাবে জঙ্গল সলিমপুরের চিরতরে সমাধান হয়েছে, কোনো সন্ত্রাসী ওখানে আর ঢোকার সুযোগ পাবে না, ঠিক একইভাবে ওই রিংটা থেকে, রাউজান রাঙ্গুনিয়া ফটিকছড়ি রিংটা থেকে আমরা সন্ত্রাসীকে চিরবিদায় দিতে পারবো। রাউজানের মানুষ চান বন্ধ হোক লাশের রাজনীতি, তাদের জনপদে ফিরুক শান্তির সুবাতাস। চট্টগ্রামের রাউজান থেকে আকরাম হোসাইন, নিউজ 24। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার আসামি মোহাম্মদ আইয়ুবকে গ্রেপ্তার করেছে র্যাব জানিয়েছে, রবিবার ভোরে অভিযান চালিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর এরপর র্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম নিয়ে আসে। গত 13 জুন দুপুরে রাউজানের চৌমোহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে মাসুদকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। চট্টগ্রামে হামের প্রাদুর্ভাবের মধ্যে নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন সব নতুন রোগী, আর যাদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি। শনিবার চট্টগ্রামে নতুন করে হাম আক্রান্ত হয়েছে 17 জন শিশু। নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে থাকছে এ নিয়ে বিস্তারিত। হামের ভয়াবহ পরিস্থিতির মধ্যে নতুন করে চট্টগ্রাম হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নিউমোনিয়া সহ বিভিন্ন মৌসুমী রোগে আক্রান্ত রোগী, এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। হাম রোগ আর নিউমোনিয়া দেখা দিচ্ছে একটু, এটা আমার চিকিৎসা চলে, জ্বরটা কমছে, কাশিটা কমে নেই। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বলছেন, মশক নিধন কার্যক্রম জোরদার না করলে ডেঙ্গু দমন সম্ভব নয়। লার্ভা পাওয়া গিয়েছে প্রায় 2 গুণেরও বেশি এবং ঘনত্ব প্রায় 4 গুণেরও বেশি। সেই হিসেবে আমাদের প্রতিরোধ কার্যক্রমের উপরে জোরদার করা হয়েছে। মশার ব্রিডিং প্লেসগুলোকে ধ্বংস করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। এইদিকে হাম রোগ এখন আর মৌসুমী রোগের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন উদ্বেগের কারণ হিসেবে পরিণত হয়েছে। আমাদের এই মুহূর্তে আজকে হচ্ছে 112 জন আমার হামের রোগী ভর্তি এবং আইসিইউতে আছে 15 জন। এটা আস্তে আস্তে অ্যান্টিবডি ডেভেলপ হতে সময় লাগবে, এটা আরও কমে আসতে আরও বেশ আমার মনে হয় আরও 1 মাস সময় লাগতে পারে। জ্বর, কাশি, তারপর হচ্ছে আপনার এই নিউমোনিয়ার ইয়েগুলো রেস্ট করছে, হামের মুখে র্যাশ হয়ে গেছিল, এখন ওষুধ দিছে, এগুলো শুকাইছে। হাম থেকে শিশুদের বাঁচাতে অভিভাবকদের সচেতনতার উপর জোর দিলেন সিভিল সার্জন। অভিভাবকদের আমরা সচেতন করছি যাতে ঠিকমতো বাচ্চাদেরকে ঠিকমতো খাওয়া দাওয়া করায়, ব্রেস্টফিড করাবে, স্বাভাবিক খাওয়া দাওয়া করাবে, এবং জ্বর আসলে এবং হাম যদি র্যাশ এরকম কোনো রকম সর্দি কাশি জ্বর এরকম যদি কিছু আসে, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়েই চট্টগ্রামে মারা গেছে 11 শিশু। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।
দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে নৌবাহিনী কাজ করে যাচ্ছে। নৌবাহিনীর সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এসব কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মেড ইন বাংলাদেশ নীতি অনুযায়ী নৌবাহিনীতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যন্ত্রপাতি তৈরি করা হবে বলেও তিনি জানিয়েছেন। নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলেন ৬১ জন নবীন কর্মকর্তা। দেশের সার্বভৌমত্ব ও সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করার ব্রত নিয়ে যাত্রা শুরু করলেন তারা। ৩ বছর কঠোর পরিশ্রমের পর তাদের এই সাফল্য। আমাদের স্বপ্নটাই ঠিক ছিল একদিন আমরাও এই একাডেমি থেকে কমিশন নিয়ে ইনশাল্লাহ চলে যাব সফলতার সাথে। দীর্ঘ 6 মাসের কঠোর সামরিক প্রশিক্ষণের পর আমি আমার কাঙ্ক্ষিত কমিশন লাভ করতে পেরেছি। দিনে দিনে যে স্বপ্ন আজকে পূর্ণতা পেল, ছেলের এই সফলতায় আমরাও খুব খুশি। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডল শিপম্যান এবং এই অফিসারদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান জানান, দেশের ভাবমূর্তি আরো উচ্চ পর্যায়ে নিতে তার বাহিনী কাজ করে যাচ্ছে। আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। তিনি জানান, সামুদ্রিক প্ল্যাটফর্ম, যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, এয়ারক্রাফট প্রস্তুতে দেশি প্রযুক্তি ব্যবহারের চেষ্টা চলছে। মেড ইন বাংলাদেশ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে চলেছে। নৌপ্রধান কৃষি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। নবীন কর্মকর্তাদের মধ্যে 5 জন নারী এবং 2 জন বিদেশি কর্মকর্তা রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাঙামাটি কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় মুক্তা বড়ুয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। রবিবার সকাল 10টার দিকে শহরের রিজার্ভ মুখ সমাজসেবা কার্যালয়ের পার্শ্ববর্তী ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শহরের রিজার্ভ মুখ সমাজসেবা কার্যালয়ের পার্শ্ববর্তী ঘাট এলাকায় স্থানীয়রা দূর থেকে একটি অজ্ঞাত মরদেহ কাপ্তাই হ্রদের পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস সদস্য সহায়তায় মরদেহটি উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন মৃত নারীর স্বামী অভিজিৎ বড়ুয়া। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছেন পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্ক। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাঙামাটি বিভিন্ন উপজেলার হেডম্যান নেটওয়ার্কের অঙ্গ সংগঠনের নারী ও পুরুষ সদস্যরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। আর এ সময় বক্তারা বলেন, পাহাড়ের উন্নয়নে দীপেন দেওয়ানের বিকল্প নেই। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা ছাত্র শিবিরের সদ্য বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৈয়বউদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানিয়েছে, রবিবার আদালতে সদ্য বহিষ্কৃত শিবির নেতা জিসানের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে তদন্তকারী সংস্থা ডিবি। আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরিচালিত অর্থনৈতিক শুমারি 2024-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ উপলক্ষে লক্ষ্মীপুরে সেমিনার হয়েছে। শুমারির ফলাফল এবং এর গুরুত্বপূর্ণ দিকগুলো বিভিন্ন অংশীজনের কাছে তুলে ধরতে এই সেমিনারের আয়োজন করা হয়। দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক SM মেহেদি হাসান। এ সময় বক্তারা বলেন, আগামীতে সকলের সহযোগিতায় সঠিক শুমারি ও তালিকার মাধ্যমে রাষ্ট্রকে আরও শক্তিশালী করা সম্ভব। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজনে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।